হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঝাঁঝর পিঠা বা দুপি পিঠা। আর এই ঝাঁঝর পিঠা গরম গরম খেতে কী যে মজা, যারা খেয়েছেন তারাই এর স্বাদ জানেন। আর আজকের পিঠাটি আমি হুবহু আমার মায়ের মতো করে তৈরি করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুপি পিঠা তৈরি করার জন্য এখানে আমি 8 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর এটা ভেজানো চালের গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি জাল করা ঘন গরুর ঠান্ডা দুধ। তো এই দুধ আমি আগেই 3-4টি বলক তুলে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিব আর মিশিয়ে নিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর 1 কাপ পরিমাণ দুধ আমার পুরাটাই লেগেছে। আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠা তৈরি করতে চান, সেক্ষেত্রে দুধের পরিমাণ আরও বেশি লাগবে। আর দুধ আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অনেকেই এই পিঠা তৈরি করার সময় এই চালের গুঁড়ি পানি দিয়ে মিশিয়ে নেন, তো আমার কাছে পানি দিয়ে মিশালে সেই পিঠাটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর আমার মা সব সময় এই চালের গুঁড়ি দুধ দিয়ে মিশিয়ে নিতেন। আর দুধ দিয়ে এই চালের গুঁড়ি মিশালে এই পিঠার যে অথেন্টিক স্বাদ সেটা পাওয়া যায়। তো এটা মেশানোর সময় আমার কাছে চালের গুঁড়ির তুলনায় পাত্রটা একটু বেশি ছোট মনে হচ্ছে, সেই কারণে আমি চালের গুঁড়ি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর দুপি পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভাতের নাজিরশাইল চালের গুঁড়ি ব্যবহার করছি। নাজিরশাইল চাল খুব ভালো করে ধুয়ে তারপর 1.5 ঘন্টা সময়ের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর সে চাল থেকে পানি ঝরিয়ে এরপর একটি ট্রের উপর শুকনো সুতি কাপড় বিছিয়ে এর উপর চাল বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে একটু ঝরঝরে করে এরপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। আর সরাসরি চাল পানি থেকে ছেঁকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই চালের গুঁড়ি দুধ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়ি আমি একটি চালনিতে নিয়ে আবার একটু হাত দিয়ে ডলে ডলে চেলে নিচ্ছি। আর এভাবে চেলে নিলে চালের গুঁড়ির মধ্যে কোনো দলা থাকবে না, আর পিঠা তৈরির পর পিঠাগুলো অনেক সফট হবে। আর এই পিঠার চালের গুঁড়ির মধ্যে দুধ মেশানোর পর এটা ধরলে অনেক ভেজা ভেজা মনে হবে, কিন্তু দেখতে একেবারে ঝরঝরে লাগবে। এমন টেক্সচার হলে সেটা দিয়ে পারফেক্ট পিঠা তৈরি করা যাবে। তো চালের গুঁড়ির প্রিপারেশন শেষ, এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। আর এই খেজুরের গুড় একটি শিল দিয়ে থেতলিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও নিয়েছি একটি কোরানো নারকেল, আর এখানে আমি ফ্রেশ নারকেল ব্যবহার করছি। তো ফাইনালি ভাপা পিঠা তৈরি করার জন্য আমার সব প্রিপারেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি ছিদ্রযুক্ত স্টিলের চালনি নিয়েছি। এখন এই স্টিলের চালনির উপর আমি কয়েকটি কাবাবের কাঠি বিছিয়ে নিচ্ছি। আর কাবাবের কাঠিগুলো আমি ভেঙে একটু ছোট করে তারপর ডাবল করে বিছিয়ে নিচ্ছি। আর এই কাবাবের কাঠিগুলো এভাবে কেন দিয়ে দিলাম তা বিস্তারিত একটু পরে বলবো। এরপর এর উপর একটি নেট কাপড় বিছিয়ে নিচ্ছি। তো আমি এই নেট কাপড় পিঠা তৈরি করার জন্য নতুন কিনে নিয়েছি। আর কেনার পরে এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করছি। আর পিঠা তৈরি করার আগে এ কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো কাপড় বিছিয়ে এরপর এর উপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি হাত দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়ি বেশি ভারী করে বিছিয়ে নিব না, একটু পাতলা করে বিছিয়ে তারপর এর উপর দিয়ে দিব খেজুরের গুড়। তো খেজুরের গুড়গুলো আমি বেশি মিহি গুঁড়া করিনি, একটু চাকা চাকাই রেখেছি। এরপর এর উপর দিয়ে দিব কোরানো নারকেল। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমি চালের গুঁড়ি, খেজুরের গুড়, এরপর আবার নারকেল, এমন করেই পিঠাটি তৈরি করে নিব। আর চালের গুঁড়ি ও গুড় দেওয়ার সময় এটা বেশি চেপে চেপে দেওয়া যাবে না, একেবারে আলতো হাতে আলগা করে দিতে হবে। আর আমার মা যখন দুপি পিঠা তৈরি করতেন তখন সে পিঠাটা অনেক বড় করে তৈরি করতেন। 4-5 কেজি চাল দিয়ে একটি বড় সাইজের পিঠা তৈরি করতেন। আর আমরা সব ভাই বোন মিলে সেই পিঠা গরম গরম অনেক এনজয় করে খেতাম। আর আমাদের বাড়িতে যেই আসতেন তাকেই এই পিঠা খেতে দিতেন। আসলে সেসব দিনগুলো এখন স্মৃতি হয়ে গিয়েছে, কারণ আমরা সব ভাই বোনে যার যার জায়গাতে অনেক ব্যস্ত। আর বাবা মাও বেঁচে নেই। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর নেট কাপড়ের নিচে আমি যে কাবাবের কাঠিগুলো দিয়েছি সে কাঠি দেওয়ার কারণ হচ্ছে যখন পিঠাটা ভাপ দিব তখন গরম ভাপ
পিঠার ভিতরে ভালো করে ঢুকবে, কারণ কাঠি দেওয়ার ফলে এর নিচটা একটু আলগাই থাকবে। আর কাঠি না দিলে পিঠার বারে ঝাঁঝরি ছিদ্র বন্ধ হয়ে যাবে আর গরম ভাব ভালো করে উপরে উঠবে না। তো আপনাদের বাসায় যদি কাবাবের কাঠি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিয়ে এটা করা যাবে। পাটখড়ির কাঠি অথবা যে কোনো বাঁশের ছোট টুকরা কিংবা কাঠের টুকরা দিয়েও এই কাজটি করা যাবে। আর আমি এখানে যে কাবাবের কাঠিগুলো ব্যবহার করেছি সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর কাপড় দিয়ে মুছে দিয়েছি। তো কথা বলতে বলতে পিঠাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন লাস্টে চালের গুঁড়ি দিয়ে গুড় আর নারকেল ঢেকে দিচ্ছি, আর সবার শেষে চালের গুঁড়ি দিতে হবে। আর চালের গুঁড়ি দিয়ে একটু বিছিয়ে তারপর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এখন এই পিঠার বোলটি সরিয়ে নিচ্ছি, এরপর একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণ পানি। আর আমি এখানে ভাতের উঁচু পাতিল নিয়েছি। এখন এই পানির পাতিলের উপর পিঠার জাজরটি বসিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি বাটির মধ্যে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে এই ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে আঠার মতো তৈরি করে নিয়েছি। এখন পাতিল আর ঝাঁঝরের মাছ দিয়ে যে একটু ফাঁকা রয়েছে সে ফাঁকা ময়দার গ্লু দিয়ে ভালো করে বন্ধ করে নিচ্ছি। আর ঝাঁঝরের চারপাশে যে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্র আমি ময়দার গ্লু দিয়ে বন্ধ করে নিচ্ছি। আর এই কাজটি খুব ভালো করে করতে হবে যাতে পিঠা ভাপ দেওয়ার সময় কোনো পাশ দিয়েই ভাপ বের হতে না পারে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠার পাতিলটি আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাটি সিদ্ধ করে নিচ্ছি। তো এই পিঠাটি সিদ্ধ হতে আমার সময় লেগেছে 45 থেকে 50 মিনিট সময়ের মতো। যেহেতু পিঠাটি সাইজে একটু বড় তাই একটু বেশি সময় নিয়েই সিদ্ধ করেছি। আর পিঠা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর চারপাশের নেট কাপড় সরিয়ে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। আসলে পিঠাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ খেতেও ততটাই টেস্টি হয়েছে। আর এই পিঠার ভিতর গুড়ের চাকাগুলো একটু বড় থাকলে পিঠা ভাপ দেওয়ার সময় গুড়ের চাকাগুলো গলে গলানো চকলেটের মতো হয়ে যায়, আর সেটা দেখতে অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার সুস্থতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঝাঁঝর পিঠা বা দুপি পিঠা। আর এই ঝাঁঝর পিঠা গরম গরম খেতে কী যে মজা, যারা খেয়েছেন তারাই এর স্বাদ জানেন। আর আজকের পিঠাটি আমি হুবহু আমার মায়ের মতো করে তৈরি করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দুপি পিঠা তৈরি করার জন্য এখানে আমি 8 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর এটা ভেজানো চালের গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি জাল করা ঘন গরুর ঠান্ডা দুধ। তো এই দুধ আমি আগেই 3-4টি বলক তুলে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিব আর মিশিয়ে নিব। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর 1 কাপ পরিমাণ দুধ আমার পুরাটাই লেগেছে। আর আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণ আরও বেশি লাগবে। আর দুধ আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। অনেকেই এই পিঠা তৈরি করার সময় এই চালের গুঁড়ি পানি দিয়ে মিশিয়ে নেন। তো আমার কাছে পানি দিয়ে মিশালে সেই পিঠাটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর আমার মা সব সময় এই চালের গুঁড়ি দুধ দিয়ে মিশিয়ে নিতেন। আর দুধ দিয়ে এই চালের গুঁড়ি মিশালে এই পিঠার যে অথেন্টিক স্বাদ সেটা পাওয়া যায়। তো এটা মেশানোর সময় আমার কাছে চালের গুঁড়ির তুলনায় পাত্রটা একটু বেশি ছোট মনে হচ্ছে, সে কারণে আমি চালের গুঁড়ি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর দুপি পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভাতের নাজিরশাইল চালের গুঁড়ি ব্যবহার করছি। নাজিরশাইল চাল খুব ভালো করে ধুয়ে তারপর 1.5 ঘন্টা সময়ের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর সে চাল থেকে পানি ঝরিয়ে এরপর একটি ট্রের উপর শুকনো সুতি কাপড় বিছিয়ে এর উপর চাল বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে একটু ঝরঝরে করে এরপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। আর সরাসরি চাল পানি থেকে ছেঁকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই চালের গুঁড়ি দুধ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চালের গুঁড়ি আমি একটি চালনিতে নিয়ে আবার একটু হাত দিয়ে ডলে ডলে চেলে নিচ্ছি। আর এভাবে চেলে নিলে
চালের গুঁড়ির মধ্যে কোনো দলা থাকবে না, আর পিঠা তৈরির পর পিঠাগুলো অনেক সফট হবে। আর এই পিঠার চালের গুঁড়ির মধ্যে দুধ মেশানোর পর এটা ধরলে অনেক ভেজা ভেজা মনে হবে, কিন্তু দেখতে একেবারে ঝরঝরে লাগবে। এমন টেক্সচার হলে সেটা দিয়ে পারফেক্ট পিঠা তৈরি করা যাবে। তো চালের গুঁড়ির প্রিপারেশন শেষ, এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। আর এই খেজুরের গুড় একটি শিল দিয়ে থেতলিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরও নিয়েছি একটি কোরানো নারকেল, আর এখানে আমি ফ্রেশ নারকেল ব্যবহার করছি। তো ফাইনালি ভাপা পিঠা তৈরি করার জন্য আমার সব প্রিপারেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য। আর পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি ছিদ্রযুক্ত স্টিলের চালনি নিয়েছি। এখন এই স্টিলের চালনির উপর আমি কয়েকটি কাবাবের কাঠি বিছিয়ে নিচ্ছি। আর কাবাবের কাঠিগুলো আমি ভেঙে একটু ছোট করে তারপর ডাবল করে বিছিয়ে নিচ্ছি। আর এই কাবাবের কাঠিগুলো এভাবে কেন দিয়ে দিলাম তা বিস্তারিত একটু পরে বলবো। এরপর এর উপর একটি নেট কাপড় বিছিয়ে নিচ্ছি। তো আমি এই নেট কাপড় পিঠা তৈরি করার জন্য নতুন কিনে নিয়েছি। আর কেনার পরে এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করছি। আর পিঠা তৈরি করার আগে এ কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো কাপড় বিছিয়ে এরপর এর উপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি হাত দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়ি বেশি ভারী করে বিছিয়ে নিব না, একটু পাতলা করে বিছিয়ে তারপর এর উপর দিয়ে দিব খেজুরের গুড়। তো খেজুরের গুড়গুলো আমি বেশি মিহি গুঁড়া করিনি, একটু চাকা চাকাই রেখেছি। এরপর এর উপর দিয়ে দিব কোরানো নারকেল। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমি চালের গুঁড়ি, খেজুরের গুড়, এরপর আবার নারকেল, এমন করেই পিঠাটি তৈরি করে নিব। আর চালের গুঁড়ি ও গুড় দেওয়ার সময় এটা বেশি চেপে চেপে দেওয়া যাবে না, একেবারে আলতো হাতে আলগা করিয়ে দিতে হবে। আর আমার মা যখন দুপি পিঠা তৈরি করতেন তখন সে পিঠাটা অনেক বড় করে তৈরি করতেন। 4-5 কেজি চাল দিয়ে একটি বড় সাইজের পিঠা তৈরি করতেন। আর আমরা সব ভাই বোন মিলে সেই পিঠা গরম গরম অনেক এনজয় করে খেতাম। আর আমাদের বাড়িতে যেই আসতেন তাকেই এই পিঠা খেতে দিতেন। আসলে সেসব দিনগুলো এখন স্মৃতি হয়ে গিয়েছে, কারণ আমরা সব ভাই বোনে যার যার জায়গাতে অনেক ব্যস্ত। আর বাবা মাও বেঁচে নেই। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর নেট কাপড়ের নিচে আমি যে কাবাবের কাঠিগুলো দিয়েছি সে কাঠি দেওয়ার কারণ হচ্ছে যখন পিঠাটা ভাপ দিব তখন গরম ভাপ পিঠার ভিতরে ভালো করে ঢুকবে, কারণ কাঠি দেওয়ার ফলে এর নিচটা একটু আলগাই থাকবে। আর কাঠি না দিলে পিঠার বারে ঝাঁঝরি ছিদ্র বন্ধ হয়ে যাবে আর গরম ভাপ ভালো করে উপরে উঠবে না। তো আপনাদের বাসায় যদি কাবাবের কাঠি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিয়ে এটা করা যাবে। পাটখড়ির কাঠি অথবা যে কোনো বাঁশের ছোট টুকরা কিংবা কাঠের টুকরা দিয়েও এই কাজটি করা যাবে। আর আমি এখানে যে কাবাবের কাঠিগুলো ব্যবহার করেছি সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর কাপড় দিয়ে মুছে দিয়েছি। তো কথা বলতে বলতে পিঠাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন লাস্টে চালের গুঁড়ি দিয়ে গুড় আর নারকেল ঢেকে দিচ্ছি। আর সবার শেষে চালের গুঁড়ি দিতে হবে। আর চালের গুঁড়ি দিয়ে একটু বিছিয়ে তারপর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এখন এই পিঠার বোলটি সরিয়ে নিচ্ছি। এরপর একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণ পানি। আর আমি এখানে ভাতের উঁচু পাতিল নিয়েছি। এখন এই পানির পাতিলের উপর পিঠার জাজরটি বসিয়ে নিচ্ছি। এরপর অন্য একটি বাটির মধ্যে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে এই ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে আঠার মতো তৈরি করে নিয়েছি। এখন পাতিল আর ঝাঁঝরের মাছ দিয়ে যে একটু ফাঁকা রয়েছে সে ফাঁকা ময়দার গ্লু দিয়ে ভালো করে বন্ধ করে নিচ্ছি। আর ঝাঁঝরের চারপাশে যে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্র আমি ময়দার গ্লু দিয়ে বন্ধ করে নিচ্ছি। আর এই কাজটি খুব ভালো করে করতে হবে যাতে পিঠা ভাপ দেওয়ার সময় কোনো পাশ দিয়েই ভাপ বের হতে না পারে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠার পাতিলটি আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পিঠাটি সিদ্ধ করে নিচ্ছি। তো এই পিঠাটি সিদ্ধ হতে আমার সময় লেগেছে 45 থেকে 50 মিনিট সময়ের মতো। যেহেতু পিঠাটি সাইজে একটু বড় তাই একটু বেশি সময় নিয়েই সিদ্ধ করেছি। আর পিঠা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর চারপাশের নেট কাপড় সরিয়ে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে। আসলে পিঠাটি দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ খেতেও ততটাই টেস্টি হয়েছে।
আর এই পিঠার ভিতর গুড়ের চাকাগুলো একটু বড় থাকলে পিঠা ভাপ দেওয়ার সময় গুড়ের চাকাগুলো গলে গলানো চকলেটের মতো হয়ে যায়, আর সেটা দেখতে অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার সুস্থতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।